এবার আপনাদের সামনে রাখবো সেই খবর, শুভেন্দু অধিকারীর ওপর হামলার পরিকল্পনা। শুভেন্দু অধিকারীর ওপর হামলার পরিকল্পনা করা হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর তরফ থেকে সতর্ক করেছে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ ও সিআরপিএফ কে। শুভেন্দু অধিকারীর ওপর হামলার পরিকল্পনা বাংলাদেশি জঙ্গি সংগঠনগুলির। বাংলাদেশ বিরোধী মন্তব্যের জেরে শুভেন্দুর ওপর হামলার ছক, এমনটাই খবর কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর সূত্রের। ছক কষছে হরকাতুল জেহাদ আল ইসলামী বাংলাদেশ ও হিজবুত তাহরির নামে দুটি জঙ্গি সংগঠন। ডিসেম্বরে প্রকাশ্যে কিংবা প্রতিবাদ কর্মসূচিতে তারা শুভেন্দু অধিকারীর ওপর হামলা চালাতে পারে, এমনটাই খবর। বাংলাদেশের 3 জঙ্গি আপনার উপরে হামলা চালাতে পারে, আমি এই ব্যাপারে কিছু বলবো না। মানে আপনি যেভাবে বাংলাদেশি হিন্দুদের পাশে দাঁড়াবো তার জন্য কি আছে, সেই জন্য এরকম ভাবে হুমকি দেওয়া তা আমার যাদের কাজ তারা তাদের বলবে করবে, আমার কাজ আমি করব। প্রেম আক্রমণ করেছে, তৃণমূল আক্রমণ করেছে, এখন জঙ্গিরা করতে চাইছে। আগে জনগণ প্রোটেকশন দিয়েছে, এখন জনগণ প্রোটেকশন দেবে। এবার আপনাদের সামনে রাখবো ক্যানিং থেকে যে জঙ্গিকে ধরা হয়েছে সেই জঙ্গি সম্পর্কে বিস্ফোরক তথ্য। এর আগেই আপনারা জানেন আইডি তৈরিতে সে সিদ্ধহস্ত ছিল। এবার লস্কর হিজবুল মুজাহিদিনকে সে রীতিমতো লজিস্টিক সাপোর্ট দিত। এই জাভেদ আহমেদ মুন্সি 9 মাস করাচিতে ছিল, আল কায়দার কাছে প্রশিক্ষণ নিয়েছিল জাভেদ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, এই জাভেদই যে কিনা 2022-এ কলকাতা এসেছিল এবং তার পরিবারের লোকজন বলছে সে এমনি ঘুরে দেখছিল কলকাতা, এ তো লস্কর এবং মুজাহিদিনের সঙ্গে লজিস্টিক সাপোর্ট দিত, অর্থাৎ মারাত্মক তথ্য। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদের জানিয়ে রাখি, এই সেই জাভেদ আহমেদ মুন্সি যে আইডি তৈরিতে একেবারে সিদ্ধহস্ত ছিল, যার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার ধারা ছিল, এবং এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে লস্কর এবং হিজবুল মুজাহিদিনকে সে লজিস্টিক সাপোর্ট দিত। ময়ূক, দেখো একদমই পাপিয়া, জাভেদ মুন্সি এ কিন্তু যেটা জানা যাচ্ছে গোয়েন্দা সূত্রে যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবা, হিজবুল ই মুজাহিদিন এদেরকে লজিস্টিক সাপোর্ট দিত এবং দীর্ঘদিন ধরে এই লজিস্টিক সাপোর্টের কাজ করছে। লস্কর-ই তৈবার হ্যান্ডলাররাই কার্যত এই জাভেদকে কিন্তু নিয়ন্ত্রণ করে, এমন তথ্য গোয়েন্দাদের কাছে এসেছে। এছাড়াও গোয়েন্দারা যেটা জানতে পেরেছেন যে এই জাভেদ সে দীর্ঘদিন পাকিস্তানে ছিল, প্রায় 90 সালের পর থেকে প্রায় 7 বার সে পাকিস্তান গেছে। গোয়েন্দারা জেনেছেন যে পাকিস্তানের করাচিতে আইইডি, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, এই আইইডির যে প্রশিক্ষণ সেটাও সে ওখানে 7 মাস ধরে নিয়ে এসেছে। এবং জম্মু অ্যান্ড কাশ্মীরে জঙ্গিদের যে ট্রেনিং সেন্টার, সেটা রীতিমতো ট্রেনিং সেন্টার খুলে তার প্রশিক্ষক ছিল। কাজেই অনেক কিছুর সঙ্গে ইনভলভ। 2011 সালে একটা মার্ডার কেসেও কিন্তু জাভেদের নাম জড়ায়। ফলত গোয়েন্দারা আরো তার যে মুভমেন্ট ওয়েস্ট বেঙ্গলে ছিল সেই মুভমেন্টের দিকে গোয়েন্দারা ইতিমধ্যেই খোঁজ খবর নেওয়া শুরু করেছে। ধন্যবাদ তোমায়।